একসময় যা ছিল নীলকর সাহেবদের বাংলো আজ তা রূপ নিয়েছে পরিত্যক্ত ভবনের। ভাঙাচোরা জরাজীর্ণ এই পরিত্যক্ত ভবন এখন লোকমুখে ভূত বাড়ি নামে পরিচিত হয়েছে। এই ভূত বাড়ি রয়েছে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের রাঙামাটিয়া এলাকায়। ঝোপঝাড় ঘেরা এক দিঘির পাশেই রয়েছে ব্রিটিশ আমলের নীলকর সাহেবদের ভবন। একসময় এই ভবনে থাকতেন নীলকর সাহেবরা। সেখান থেকে তারা নীল চাষ পরিচালনা করতেন। একসময় বেশ শক্তপোক্ত সুন্দর ছিল ভবনটি, কিন্তু কালের গাছে বর্তমানে জরাজীর্ণ রূপ নিয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভাঙাচোরা পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। একসময় এই ভবন এলাকার মানুষের কাছে সাহেব দালান নামে পরিচিত থাকলেও বর্তমানে লোকমুখে ভূত বাড়ি নামে পরিচিত হয়ে উঠেছে। তাই দিনের বেলায় উঠতি বয়সের ছেলেমেয়েরা এই ভবনকে ভূতিয়া ভবন আখ্যা দিয়ে মাঝে মধ্যে রিলস বানাতে আসে। তবে রাতের বেলা ভয় কেউ আর এই ভবনের ধারে কাছে ঘেঁষে না। দিনে আসি, যখন ফাঁকা পাই তখন আসি। রাত্রেটা আসিনি। এই যেহেতু আমরা কি বলে ভূতিয়া বাড়ি বলে কিছু আছে বলে সেই জন্য আমরা আসি না। কি বলে আওয়াজটা হয় এরকম, সেই জন্য আমরা আসি না। এই দিনের বেলা আসি ভিডিও বানাতে। এটা নিচে ভাঙা টাঙা একদম দেখার মতন একটু ভূতে, সেই জন্য জঙ্গল টঙ্গল হয়ে আছে বাড়িতে, সেই জন্য এটাকে বলে ভূতিয়া বাড়ি। আমরা আমাদের মায়েদের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, আর বয়োজ্যেষ্ঠদের মুখে শুনেছি যে এখানে সাহেব থাকতেন, সাহেব ম্যাম সাহেব, ইংরেজ আমল, এবং এখানে বিভিন্ন রকমের তুঁত চাষ হতো। স্কুল ছিল, বেশ ভালো একটা পরিকাঠামো ছিল। তারপরে তো আমরা ছোট ছিলাম, তখন বড় হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাইনি। এখন ওই জীর্ণ অবস্থা ওইভাবেই আছে। যে বিল্ডিংটা আছে, যে সাহেব যে বিল্ডিংয়ে ছিলেন, সেই বিল্ডিংটা জরাজীর্ণ অবস্থায় ওইভাবে পড়ে রয়েছে। এবং আমরা গ্রামবাসী হিসেবে যেটুকু জানি যে একটু রাতের বেলাতে ভয় খায়, সবাই বলে ভূত টুত আছে, শব্দ হয়, এই সমস্ত নানান রকমের আমরা গল্প শুনে থাকি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একসময় এই ভবনে নীলকর সাহেবরা বাস করতেন, কিন্তু ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার পর থেকে এই ভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কোনো সংস্কার হয়নি। সংস্কারের অভাবে ভবনটি জরাজীর্ণ রূপ ধারণ করেছে। তাই জরাজীর্ণ পরিত্যক্ত ভবনকে ঘিরে নানান অলৌকিক কল্পকাহিনী তৈরি হয়েছে। তবে সমস্তটাই লোকমুখে প্রচারিত, আসলে সেরকম কোনো ব্যাপার নেই। প্রশাসন পরিত্যক্ত ভবনটিকে সংস্কারের উদ্যোগ নিলে খুব ভালো হয়, দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে। আমরা তো এখানে অনেকদিন থেকে আমরা জানি একটা সাহেব দালান আছে রাঙামাটিয়া গ্রাম পঞ্চায়েতে গ্রাম। তো এইখানে আপনার ভূত বাংলা বলে কিছু নেই। প্রথম ব্রিটিশ আমলের বাড়ি, একটা দোতলা বাড়ি, তার পাশে একটা গির্জা ঘর আছে, ঠিক আছে, গাছপালা আছে। এখানে যেগুলো ভূত ফুট বলে কোনো জিনিস নেই। যদি সেটা যদি সংস্কার হয়, যদি সেখানে যদি ভালো কিছু আরও কিছু করা যেতে পারে, তাহলে তো আমাদের এলাকাবাসীর ভালো হবে, সমাজেরও ভালো হবে। প্রতি বছরের মতো এবারও গানে গল্পে বৈঠকি আড্ডার মাধ্যমে বর্ষবরণে মেতে উঠলেন মালদা শিল্পী সংসদের সদস্যরা। এই উপলক্ষে শনিবার সন্ধ্যায় মালদা শহরের এক বেসরকারি হোটেলে এক জমজমাটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রাধা গোবিন্দ ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা, সভাপতি ডি সরকার সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে মালদা শিল্পী সংসদের বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা বিভিন্ন ধরনের গান, গল্প ও বৈঠকি আড্ডার মাধ্যমে বর্ষবরণে মেতে ওঠেন।
এবারের বাংলা নববর্ষ আমরা পয়লা বৈশাখে নিজেরা অন্যভাবে পালন করেছি, কিন্তু আমাদের যে বৈঠকি গানের আসরটি বসে সেটি এবারে আজকে আপ্যায়ন হোটেলের ব্যাংকোয়েট হলে আমরা আয়োজন করেছি। আপ্যায়ন হোটেলের সহযোগিতায় বাংলা গান, তার সঙ্গে অন্যান্য বৈঠকি গান, যেটা আমাদের বাঙালিদের ঐতিহ্য। একটা সময় মন্দিরের চাতালে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাংলা গান এবং টপ্পা ঠুংরি বিভিন্ন বিষয় নিয়ে এই দিনটি উদযাপন হতো। একদিকে হালখাতা, অন্যদিকে গানের আসর। আমরা সেই ঐতিহ্য বজায় রেখেই দীর্ঘ বছর ধরে এই গানের আসর করে থাকছি।